ভোটের দিন ঘোষণা হতে এখনো কয়েকদিন বাকি, কিন্তু তার আগেই জেলায় জেলায় শুরু রাজনৈতিক সংঘর্ষ, মারপিট। এবার পূর্ব বর্ধমানে বিজেপির চায় পে চর্চা কর্মসূচিতে দলীয় নেতার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আমায় কেটে ফাঁসি দেবে এরকম পর্যন্ত কথা বলেছে। বুধবার সন্ধেবেলা পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নাদনঘাটে বিজেপির চায় পে চর্চা কর্মসূচি চলছিল। অভিযোগ, সেই সময় বিজেপির মণ্ডল সভাপতি অরবিন্দ প্রামাণিকের উপর হামলা চালায় পূর্বস্থলী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজকুমার পাণ্ডে ও তার অনুগামীরা। বিজেপি নেতাকে অশ্রাব্য গালিগালাজ, বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী রাজকুমার পাণ্ডে সে এসে এবং তার দলবলকে নিয়ে আমাদের ওপর চড়াও হয়। গালিগুলোজ থেকে আমাদের কর্মীদের অকুত ভাষায় কথা বলা পরে আমার ওপর তেড়ে আসে, এসে চর, কিল, ঘুষি, আমার এইখানে চর মেরেছে, বুকে ঘুষি মেরেছে, গলা টিপে ধরেছে। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। পাল্টা বিজেপির বিরুদ্ধেই মারধরের অভিযোগ করেছেন তিনি। সেই সময় প্রচন্ড জ্যাম হয়। আমি বিজেপির ওখানে যারা কর্মকর্তা ছিল তাদের বলি, ভাই আপনাদের কি কোনো বৈধ পারমিশন আছে? আপনারা রাস্তার ওপরে এরকম চেয়ার পেতে মিটিং করছেন? এই বলাতে ওদের যে মণ্ডল সভাপতি সে আমাকে মুখে আঘাত করে। আমি নিজেই ওদের দ্বারা প্রহৃত হয়েছি। তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে বুধবার নাদনঘাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এরপর যদি আমাদের কোথাও এরকম ছোট বৈঠক প্রচারে কোনো রকম বাধাপ্রাপ্ত আমরা হই, তাহলে যদি আমরা কোনো সহযোগিতা না পাই, আমরা আমাদের মতো ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। ওরাই রাজকুমার পাণ্ডেকে ধাক্কাধাক্কি করলো, রাস্তা অবরোধ করে চায় পে চর্চা করছিল। তারপর আবার তৃণমূলের চামড়া গুটিয়ে নেবে বলে থানায় ডেপুটেশন দিয়েছে। এটাই বিজেপির কালচার। শেষমেশ নাদনঘাট থানায় বিজেপির তরফে অভিযোগ জানানো হয়। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। সোশ্যাল মিডিয়া ব্যবহারে এবার কড়া বিধিনিষেধ। পুলিশ কর্মীদের জন্য নতুন গাইডলাইন জারি করল লালবাজার। অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবার থেকে শুধুমাত্র অনুমোদিত অফিসাররাই কলকাতা পুলিশের তরফ থেকে বিবৃতি দিতে পারবেন। সংবেদনশীল অপারেশন সংক্রান্ত বা তদন্ত সংক্রান্ত তথ্য কোনো অবস্থাতেই ব্যক্তিগত অ্যাকাউন্ট, মেসেজিং অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে না। পুলিশ কর্মীরা এমন কোনো পোস্ট করতে পারবেন না বা বিষয় শেয়ার করতে পারবেন না যাতে তথ্য প্রমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে, তদন্তের গতি প্রকৃতির ইঙ্গিত মিলতে পারে বা তদন্তকে প্রভাবিত করতে পারে। সরকারি নীতি, প্রকল্প, রাজনৈতিক বিষয় বা ধর্মীয় বিষয় নিয়ে ব্যক্তিগত মতামত এমনভাবে প্রকাশ করা যাবে না যাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়, জনসাধারণের আস্থা নষ্ট হয় বা আচরণবিধি লঙ্ঘিত হয়। অন্য কোনো বিভাগ, ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, নিজের প্রতিষ্ঠান কিংবা সরকারি কর্মসূচি সম্পর্কে জনসমক্ষে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না। সরকারি দায়িত্ব, পরিদর্শন বা সংবেদনশীল সফরও সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করা যাবে না। নির্দেশিকা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে লালবাজারের তরফে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.